পানি দিয়া বান্দা দন্ত বানাইছি। আল্লাহু আকবার। কি আমাকে যখন আল্লাহ সৃষ্টি করছে, আমার এই দেহ নামক বস্তুটা কি ছিল? কি ছিল? কোন পানি দিয়া আমি দন্ত বানাইছি, কোন পানি দিয়া তোমার চক্ষু সাজাইছি, কোন পানি দিয়া তোমার শাড়ি বানাইছি, কোন পানি দিয়া তোমার হাঁটু বানাইছি। চক্ষু যদি দিতাম আমি ইচ্ছা করিয়া, দুই পায়ের হাঁটুতে লাগাইয়া। পারতো না? না পারতো? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। চোখের জায়গায় চোখ বসাইছি, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ লাগাইছি, দন্তের জায়গায় দাঁত, জিহ্বা খানা এমন দিছি বান্দা জানো না। 32 খান পাহাড়ের মাঝে আমি আল্লাহ জিহ্বা বসাইছি। আল্লাহু আকবার। জিহ্বা খান কয়খান পাহাড়ের মাঝে? 32 খান পাহাড়ের মাঝে আমি আল্লাহ জিহ্বা বসাইছি। উপরের দিকে নিচে ফেলাইয়া দাও, জিহ্বাটা উপরের দিকে লাও, নিচে ফেলাইয়া দাও। কষ্ট করতে ভয় না, আল্লাহ আল্লাহ কও, আল্লাহ 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 কও। এত সহজ করে দিয়েছি। এই পানি দিয়া আমি আল্লাহ তোমায় বানাইছি, এই পানি দিয়া আমি আল্লাহ তোমায় সাজাইছি। পানির উপরে আমি আল্লাহ পৃথিবীটা ভাসমান করে দিয়েছি। পৃথিবীটা কিসের উপরে? পানির উপরে। ওই আল্লাহ তাআলা আমাকে আপনাকে পানি দিয়ে বানাইছে। ওই আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে মায়ের উদরে পানি রক্ত পান করাইছে, জবান দিয়ে না, মায়ের সাথে আমার সাথে নারী সেট করে। কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাবারক তাআলা ফরমান, ইউহিব্বুনাত তাওয়াবিন। তুমি পবিত্র থাকো, গুনাহ থেকে তওবা করো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তুমি পাক থাকো, আমি আল্লাহ পাককে ভালোবাসি। আমি আল্লাহ পাক, আমার কোরআন পাক, আমার মসজিদ ঘর পাক। এখানে যে আসবে সেও হবে নাপাক অবস্থায় মসজিদে ঢোকেন কেউ? কথা কয় না। তাই নাপাক অবস্থায় যুবক ঘুমাইও না। ও বুড়ো বাবাজি, বয়স 60-50 হয়ে গেছে, এখনো ফরজ গোসল না করে ঘুমাই থাকো। দুটি পায়ে ধরি বাবা, নাপাক অবস্থায় থাকিও না। কখন আজরাইল আসবে জানা নাই। মাওলানা সুলাইমান বলে যায়, যে কোনো মুহূর্তে, যে কোনো হালাতে, যে কোনো অবস্থায় আজরাইল আসবে। আজরাইল আসবে নিশ্চিত। আসবে নিশ্চিত, সময়টা অনিশ্চিত। আজরাইল আসবে জানি, কখন আসবে জানি না। ঠিক কিনা জোরে কর। আল্লাহর বান্দা তরকারি মাথায় লইছে। ওই যে মনে আছে বুড়া আমতলি বাজারে তরকারি লইয়া যাবে, যাওয়ার সময় হুজুরের কাছে শুনছে, যদি পবিত্র থাকে আল্লাহ তাকে ভালোবাসে। কি করে? পবিত্র থাকলে আল্লাহ তাকে ভালোবাসে। আপনি পবিত্র থাকলেন, ওযু করলেন। ও বান্দা কি করে? পবিত্র থাকে, ওযু করে। ওযু করার পরে ওযু নষ্ট হইলেই ওযু করে, ওযু নষ্ট হইলেই ওযু করে। ওযু করিয়া 2 রাকাত নামাজও পড়ে, তাহিয়াতুল ওযুর। আসেনি 2 রাকাত নামাজ? 4টা সিজদা দেয় 2 রাকাত নামাজে। কয় সিজদা? 4টা সিজদা। 2টা রুকু দেয়। কয়টা রুকু? 2 রাকাত নামাজে বান্দা 3 মণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করা সওয়াব পায়। 120 কেজি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করা সওয়াব পায়। কিয়ামতের ময়দানে আপনি দেখবেন আপনার আমলনামায় 70,000 কোটি টন স্বর্ণ দান করা সওয়াব। সুবহানাল্লাহ কয় না রে? 70,000 কোটি স্বর্ণ দান করা সওয়াব। এক শ্রেণীর মুসলমান আছে, হুজুর আপনি কি করেন? 70,000 কোটি টন স্বর্ণ দান করা সওয়াব। আমরা এমন ডিজিটাল মুসলমান, আমাকে টুপি লাগে না। আসেনি? আমরা এমন ডিজিটাল মুসলমান, আমাকে নামাজ লাগে না। কি কয়? আমাকে নামাজ লাগেনি বাবা। ও বাবা, নামাজ লাগেনি, নামাজ লাগেনি, নামাজ লাগে। কেমন লাগে? কেমন নামাজ লাগে? আল্লাহর বান্দা মাহফিল
মাহফিলের ময়দানে শুনছে ওযু করে পাক থাকতে হয়, ওযু করার পরে 2 রাকাত সালাতুল তাহিয়াতুল ওযুর নামাজ পড়তে হয়। ফরজ নামাজ কখনো ছাড়ে না, ফরজ নামাজ কখনো ছাড়ে না। সকাল বেলায় বাজারের দিকে রওনা করছে, আমতলি বাজার। কিছু দূর যাওয়ার পরে মাথার উপরে কিছু মরিচ আছে, কিছু মূলা আছে, কিছু বেগুন আছে, ভেন্ডি আছে, 2টা কদু আছে, লয়ে বাজারের দিকে রওনা করছে। গরিব মানুষ, জায়নামাজ নাই, কাঁধে একটা গামছা আছে, গামছাটাই জায়নামাজ। যখন সময় হয় নামাজে দাঁড়ায় যায়, বাজারে রওনা হয়েছে। প্রতিমধ্যে একটা লোক সামনের থেকে এসে হাজির হয়েছে সামনে। লোকটা সালাম দিছে, আসসালামু আলাইকা, উত্তর দেয় না, কথা বলে না, কথা বলে না। আবার সালাম দিছে, আসসালামু আলাইকা, কথা বলে না। চেহারা দেখে এমন সুন্দর চেহারা আর কখনো দেখে নাই। মাথার চুলগুলো আসওয়াদ সারে, কুচকুচে কালো চুল, সুবহানাল্লাহ কোন। আবিয়াজু সিয়াব, ধবধবে সাদা পোশাক। লা ইউরাফু আসার সফরে, সফরের কোন প্রতিক্রিয়া তার উপরে নাই, ধুলাবালি নাই, সফর করে আসছে এরকম না। লা ইউরাফু আহাদুম মিন্না, সে কয় আমি নিজেও চিনি, আমার এলাকার কেউ চিনে, তাও আমার মনে হয় না আগে কোনোদিন ওনাকে দেখছি, এমনও না। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা সালাম দিচ্ছে, উত্তর দেয় না। হালাত দেখিয়া ডাইন দিকে মোড় দিছে, ডাইন পাশ দিয়ে যাবে, উনিও ডাইন দিকে আটকাইছে। বাম দিকে মোড় দিছে, বাম দিক দিয়ে যাবে, উনিও বাম দিকে আটকাইছে। সামনের দিকে রাখিয়া বলে, ভাই তুমি কে? আমি চিনি না, কেন আমার পথ আটকাইছো জানি না। বান্দাটা আজকে বলে, আল্লাহর মালিক, তোর বান্দার সাথে একটু কথা বলতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আমি মালাকুল মউত আজরাইল। যেখানে যে অবস্থায় আছি, আমার আপনার কাছে এখানে আজরাইল আসতে পারে, আসতে পারে। আল্লাহ আমার আপনার কাছেও আসবেনি, আসবে, এটাই শিওর। জোরে কোন ঠিক কিনা? আসবে, এটাই শিওর। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর বান্দা যখন নাম শুনছি, আমার নাম আজরাইল, মালাকুল মউত, তরকারিওয়ালা মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। কি করে? আজরাইলকে দেখলে আমি আপনি হাসবো। আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, পিপাসাতে যাবে সাথী ফাটিয়া ফাটিয়া। আল্লাহর বান্দা বেজার না, আল্লাহর বান্দা রাগ করে না, চেহারায় কোনো মলিনতা নাই, মুস্কি মুস্কি হাসে, উত্তর দেশে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাই আমি আজরাইল। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ভাই আজরাইল, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ। কই ভাই আজরাইল, তুমি আইবা আমি জানি। আল্লাহু আকবার। ভাই আজরাইল, তুমি না আইলে আমার সাথে আমার মাওলার সাথে সাক্ষাৎ হবে না।